হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার কোয়ার্টারে একটা ইনভাইট আছে আজকে, মানে একটা হচ্ছে অ্যানিভার্সারি পার্টি আছে, তো সেখানে যাব। তার আগে আমি আর তোমাদের দাদাভাই দুজনে একটু বেরিয়ে পড়েছি, ওই গিফটও কিনতে যাব, তাছাড়া নিজেদেরও কিছু সংসারের টুকিটাকি জিনিস কেনার আছে, তো সেগুলো কিনবো। আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণই সুন্দর, দেখো চারিদিক একদম রোদ ঝলমল করছে। আমি এখানে এসে প্রথম এক দুদিন কাটানোর পরেই একটা পিকনিক ছিল আমাদের, আর তারপরে কিন্তু আমি একটা প্রথমবারই ইনভিটেশন এখানে পেলাম। অ্যানিভার্সারি যে পার্টিটা আছে সেটা কোনো একটা হলে হবে, সেটা এখানেরই, আমাদের ভিতরেই হল আছে, তবে আমি কখনো সেই হলে যাইনি এখনও, আজকেই প্রথমবার দেখব। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, তো সেই মতো আমরা একটু দূরেই যাচ্ছি, কারণ গিফট কি নেব সেটা তো বুঝতেও পারছি না। আর এখানে না তেমন একটা কারোর সাথে এখনও বেশি পরিচয় হয়নি, তো সেই জন্য অতটাও কাউকে জিজ্ঞাসাও করতে পারছি না। তো সেই মতোই একটা কিছু ভাবছি যে দেখি, দুজনে ভেবেচিন্তে একটা কিছু গিফট নেব, আর তোমাদের অবশ্যই বলবো কি নিচ্ছি। ঠান্ডাটা কিন্তু ভালোই আছে, এখানে তো ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়ে, তবে রোদটা আছে বলে বেশ ভালো লাগছে যেতে। চারিদিকে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, ভীষণ সুন্দর লাগে কিন্তু আমার এখানে। প্রথম দিকে না একটু মন খারাপ করতো, তবে যত দিন যাচ্ছে জায়গাটাকে কিন্তু ভীষণই ভালোবেসে ফেলছি। আর পাশেই দেখো টয় ট্রেনের যে রাস্তাটা, সেটা যে ট্র্যাকটা টয় ট্রেনের, সেটা তো আজকে না আমি টয় ট্রেনও দেখতে পেয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমরা যখন ফিরছিলাম সেই সময় টয় ট্রেনটা দেখতে পেয়েছি, প্রথমবারই দেখলাম। এখানে আসার পরে আমি টয় ট্রেনটা প্রথমবারই দেখলাম। তো এর আগে ওই টয় ট্রেনের ট্র্যাকটাই দেখেছি। তোমাদের দাদাভাই বলে যে রাস্তাঘাটে মাঝে মধ্যে যাওয়া আসার সময় কিন্তু টয় ট্রেন তুমি দেখতে পাবে, তো এত তাড়াতাড়ি দেখতে পেয়ে যাব সেটা কিন্তু ভাবিনি। আর চারিদিকে দেখো কি সুন্দর পাহাড়ে ঘেরা একদম, তবে একটু দূরে ফগ আছে, সেই জন্য অতটাও ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ না। আর রাস্তার না আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, খুব সুন্দর গার্ড দেওয়া এখানে, এটা আমার ভীষণই ভালো লেগেছে। পাহাড়ি রাস্তাতে এরকমই হয়, অনেক ভিডিওতেও দেখেছি। আর বাড়িগুলোও না অপূর্ব সুন্দর, এত সুন্দর পাহাড়ের মধ্যে বাড়ি, সত্যি মন ভরে যায় একদম দেখলে। আজকে জানো ব্রেকফাস্টে মুড়ি খেয়ে বেরিয়েছি, তোমাদের সাথে তখন আর ভিডিও করে দেখানো হয়নি। এখানে আসার পরে প্রথম দু একদিন মুড়ি ছিল না আমার কাছে, তারপরে তোমাদের দাদাভাই একজনকে দিয়ে মুড়ি আনিয়েছে। মুড়ি ছাড়া ওই বাঙালির চলে না, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ওকে বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব তুমি মুড়ি নিয়ে আসো। আর তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি একটা দোকানে। এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু কিনলাম। একটা ভেলভেটের বেড কভার নিয়েছি, পর্দা নিয়েছি, যেগুলো খুব দরকার ছিল সেগুলো সবই নিয়েছি। তো এখানে না খুব সুন্দর দেখলাম সোয়েটারের কালেকশানও আছে, তো সেটা আমি পরে এসে আবার নেব। আর এই দোকানটাই না ভীষণ রিজনেবল, সব দামগুলোই ফিক্সড প্রাইস, তবে ভীষণই রিজনেবল যেটা আমার মনে হলো। আর তারপরে একটুখানি মিষ্টি খেতে চলে এসেছি। এইখানে অপোজিটেই একটা মিষ্টির দোকান আছে, তো সেখানে ভাবলাম যে একটু মিষ্টি খাই, কারণ বেশ কয়েকদিন হলো মিষ্টি একদমই খাওয়া হয়নি। আর আমি যে কী পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসি সেটা তো তোমরা অনেকেই জানো, মিষ্টি আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো এখানে আমি খাচ্ছিলাম ওই রসমালাই টাইপের কিছু, তবে এখানে আলাদা কিছু একটা নাম বলছিল। আমার মিষ্টির থেকেও বেশি ভালো লেগেছে এই যে একটা সুন্দর ভাঁড়ে ডেকোরেশন করে দিয়েছে না, এটা ভাঁড়টা এত সুন্দর। আমি তো বলছিলাম তোমাদের দাদাভাইকে বাড়ি নিয়ে যাব, ওটা গিয়ে কিছু একটা করব পরে, ও আনতে দেয়নি। তোমাদের বলছিলাম না যে আজকে টয় ট্রেন দেখেছি, এত ভালো লেগেছে দেখে। তো এটা বেশ একটু দূরে চলে গেছে, তবে এরপরে আরও একটা টয় ট্রেন আমি দেখতে পেয়েছি, আর সেটা না আমরা একটা জায়গায় নেমেছিলাম, কিছু সেখান থেকেও কেনার ছিল। তো তখন সেটার সাথে আমি খুব সুন্দর করে ভিডিও বানিয়েছি তোমাদের দেখাবো বলে, তাছাড়া নিজের কাছেও একটা মেমোরি থাকবে সেই জন্য। আর এখানে না প্রচুর বাঙালি ঘুরতে আসে, দেখো সবাই কিন্তু প্রচুর, এই যে ট্যুরিস্ট যে গাড়িগুলো আসছে। আর যেই ট্রেনটা তোমরা দেখলে যে একটু দূরে চলে গেছিলো, সেই ট্রেনটাকেই এখন আমরা ক্রস করে চলে যাচ্ছি।
আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি দেখতে পেয়ে যাব টয় ট্রেনটা। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এখানেই আমাকে নামিয়ে দাও, আমি একটু ভিডিও করে নিই। তো ও বলল তুমি এই ট্রেন আবার দেখতে পাবে। তো সেই মতোই ওর কথার ওপরে ভরসা করেছিলাম, যদিও ভরসা করে ঠিকই করেছিলাম, কারণ তারপরে আবার দেখতে পেয়েছিলাম। তো এক্ষুনি আমরা নামবো একটা জায়গায়, সেখানেই দেখতে পাবো, মানে যেখান থেকে আমরা গিফটটা নিয়েছি আর কি। তো এখান থেকেই আমরা নিয়েছি গিফটটা, তবে গিফটের দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখো, এখানে মানে আজকে না আমি 2-3টে ট্রেন দেখেছি, টয় ট্রেন, কারণ বেশ অনেকক্ষণ আমরা ছিলাম, 1-1.5 ঘন্টা ছিলাম এই জায়গাটাতে। তো কি গিফট নিয়েছি সেটা তোমাদেরকে বলছি, আগে একটুখানি তোমরা টয় ট্রেনটা আমি আমার সাথে ভিডিও বানিয়েছি সেটা দেখে নাও। এই টয় ট্রেনটা কিন্তু যেটা তোমরা প্রথমে দেখলে সেটা নয়, এটা আবার অন্য একটা, এটার সাথে আমি একটুখানি পাশ থেকে ভিডিও বানিয়েছিলাম। আর আমি কি গিফট কিনেছিলাম বলো তো? আমি গিফট কিনেছিলাম একটা বোল সেট, মানে সেরামিকের একটা পুরো বোল সেট, তার মধ্যে 2টো বড় বোল আছে আর 4টে ছোট বোল আছে, তো সেটাই গিফট করেছিলাম। তো দেখো এখন আমরা চলে এসেছি আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে যে হলে, সেখানে। তো এই হলে আমি প্রথমবারই এলাম। তো দারুণ ডেকোরেশন করেছে এখানে, কিন্তু যে কোনো অনুষ্ঠান করার জন্য এই হলটাকে আমরা নিতে পারি, ভাড়া নিতে পারি। আর স্ন্যাক্সে দেখো কি কি ছিল। স্ন্যাক্সে ছিল কেক, তার সাথে সিঙ্গারা, তার সাথে নমকিন, পাঁপড়, সব কিছু কিন্তু ছিল। রেড ভেলভেট কেক ছিল, আর রেড ভেলভেট কেক খেতে তো আমি ভীষণই পছন্দ করি। তোমরা তো জানো আমি চকলেট খেতে অতটাও পছন্দ করি না, তবে চকলেট কেক হলে খেয়ে নিই, কিন্তু তার থেকেও আমার বেশি পছন্দের রেড ভেলভেট ফ্লেভারটা। তো এখানে না তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, পিকনিকেও না স্ন্যাক্সগুলো অনেকটা এরকমই হয়। সামোসা থাকে, মানে সিঙ্গারাটা থাকে, তার সাথে কিছু নমকিন থাকে, আর কিছু মিষ্টি টাইপের জিনিস থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে, তো সেগুলোই ছিল। আর এরপরে এখানে ওই সবাই মিলে একটু বসেছিলাম। আর এক্ষুনি হচ্ছে একটুখানি অনুষ্ঠানও হবে, মানে এখানে গান করতে পারো তোমার ইচ্ছা হলে, বা অনেক সময় হাজবেন্ডরা ওয়াইফকে গান ডেডিকেট করে। যেই ভাইয়া গান করছে, এই ভাইয়ার আজকে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, মানে ভাবিও আছে, আর ভাইয়া হচ্ছে এখন একটা গান ডেডিকেট করছে। তোমরা তো শুনলেই গানটা, একটুখানি ক্লিপ আমি রেখেছি গানের, যেহেতু কপিরাইট আসে সেই জন্য পুরো গানটা তোমাদের শোনাতে পারলাম না। ভীষণ সুন্দর করছিল। আর এই ধরনের অনুষ্ঠানে যেহেতু আমি প্রথমবার এলাম, এতটা আনন্দ করেছি। সবাই একদম মানে আজকে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে, ভীষণ ফ্রেন্ডলি সবাই, মানে এখানে এসে না আমি ভাবতেই পারিনি এতজনের সাথে ফ্রেন্ডশিপ হবে, এত ভালোভাবে আমার দিনগুলো কাটবে। তো চলো তোমরা এখন দেখে নাও আমাদের আজকে ডিনারে কী কী ছিল। তো ডিনারে ছিল পকোড়া, স্যালাড, রুমালি রুটি, পনির, তার সাথে ছিল হচ্ছে ওই চানা, এটাই ছিল। তো আমরা একটুখানি রুমে বসে সেজেগুজে ফটো তুলেছিলাম, সেটাই দেখালাম। আর এইখানে ভাইয়া ভাবি দুজনেই আছে। তো দেখো এদেরই আজকে অ্যানিভার্সারি ছিল। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম, এবার ভিডিওটা এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুকে দেখলে ভিডিওটা পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।